আবহাওয়ার খবরে নজর রাখা যাক, কারণ পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই এরপরে আবার শুরু হয়ে যাবে গরম। অর্থাৎ আগামী 24 ঘন্টা সব জেলায় বৃষ্টিতে হবেই, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়ায়। আগামীকাল উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে তার পরের দিন অর্থাৎ পরশু 10ই এপ্রিল থেকে তাপমাত্রা বাড়বে। আগামী 24 ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জায়গাতেই রয়েছে। তার সঙ্গে দমকা হাওয়া এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ 60 থেকে 70 এবং 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে এবং শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুরের পর থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। অকেশনালি দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্যে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে যাওয়ার জন্য মানা করা হয়েছে 24 ঘন্টা পর্যন্ত। কালকের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তার 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জেলাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা, তার সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। আর শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে, মানে আমাদের সিকিমের সীমান্তবর্তী এলাকায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এইসব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে বৃষ্টিপাত 10, 11, 12 এবং তারপরে কন্টিনিউ করবে। বাকি জেলাগুলোতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।